হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 11টা 3। তো আমি রাতে কিছুক্ষণ পড়ি। রাতে আমি রাত মিনিমাম 2টা পর্যন্ত পড়ি। এটা অনেকে বলবেন যে ব্যাড হ্যাবিট, কিন্তু আমার রাতে পড়তে খুব ভালো লাগে। রাতে পড়াটা খুব ভালো হয়। আর রাতে প্রোডাক্টিভলি পড়তে পারি, তাই আমি রাত একটু জাগি। কিন্তু সকালে আমি জাস্ট 9টা বা 9:30 বা 10টার মধ্যে উঠে পড়ি। ঠিক আছে। তো এখন আমার ভার্সিটিও অফ আছে, ওই যে আন্দোলন চলতেছে, এই কারণে রাত একটু বেশি জাগতেছি। আজকে আমি রাতে পড়বো হচ্ছে ম্যাথ। আমি ম্যাথের সূচকটা শুরু করছি। আমি ম্যাথে মোটামুটি ভালো, আমি নিজেকে মনে করি। এটা বলা ঠিক না যে আমি নিজে ম্যাথে খুব ভালো, কোনো বিষয়ে বলা ঠিক না, কিন্তু আমি নিজে নিজেই মনে করি যে আমার যা অভিজ্ঞতা সেটা অনুযায়ী আমি মনে করি ম্যাথে আমি যথেষ্টই ভালো। সেই কারণে ম্যাথ আমি খুব কম করি, কিন্তু ইদানিং ম্যাথ করা হয়নি, তাই আমি ভাবতেছি সূচক চ্যাপ্টারটা শেষ করি আজকে। শেষ করতে আমার সময় লাগবে না, 1 ঘন্টা হলে মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রায় টাইপ 2-তে চলে আসছি। এখন আমি টাইপ 2-তে আসছি। আমি যে বইটা পড়ি সেটা হচ্ছে ম্যাজিক ম্যাথ, মোত্তাসিল পালহবি স্যারের। এই ম্যাজিক ম্যাথের আমার একবার করে প্রতিটা ম্যাথ করা কমপ্লিট হয়ে গেছে, এখন আবার একটু রিভিশন দিচ্ছি। টাইপ 2 এর ম্যাথ কর। টাইপ 2 এর ম্যাথটা শেষ করে ইনশাল্লাহ টাইপ 3 আর 4 চারটা টাইপই আছে সূচকে। ঠিক আছে, টাইপ কিন্তু বেশি নাই, টাইপ 3 আর টাইপ 4। এই টাইপ 4 দেন যাচাই করার অংশ রয়েছে। এই যাচাইয়ের মধ্যে আপনি যদি 16 পান, 20-এর মধ্যে 20টা যাচাই করার প্রশ্ন রয়েছে সূচকে। ঠিক আছে, এটা শেষ করার পর আমি এই 20টা প্রশ্নের অ্যান্সার করব। যদি আমি 20-এর মধ্যে 16+ পাই তাহলে খুব ভালো প্রিপারেশন আমার হবে। যদি 12 থেকে 15 পাই তাহলে মোটামুটি, আর 12-র নিচে পেলে অধ্যায়টি আবার পড়তে হবে। আমি বিশ্বাস এই 20-এর মধ্যে আমি 20ই পাবো। দেখা যাক কি হয়। তো আজকে রাতে মোটামুটি সূচকটা পড়বো। এই চ্যাপ্টারটা শেষ করার পর দেখি ভোকাবুলারি পড়তে পারি কিছুক্ষণ, দেন ঘুমানোর ট্রাই করব। তো ম্যাথ করি, ম্যাথ করা শেষ আপনাদের সাথে আবার কথা হবে। ওকে ফ্রেন্ডস, তো এইমাত্র ওয়ার্ড স্মার্ট 1-2 এই বই থেকে কিছু ভোকাবুলারি পড়লাম। আমার ভোকাবুলারি এই বই থেকে পড়া শুরু করা হয়েছে। তো এ রিলেটেড যত ভোকাবুলারি আছে সব আমি শেষ করছি। আজকে পড়লাম হচ্ছে বি রিলেটেড যত ভোকাবুলারি আছে সেগুলো। ঠিক আছে, তো বি রিলেটেড বেশি নাই, এ রিলেটেডগুলো একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এ রিলেটেড ভোকাবুলারিগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সরকারি চাকরির জন্য বেশি পড়ে আর কি। কিন্তু আমরা অনেকে ভোকাবুলারি পড়ার সময় ভুল করি কি, আগে এ থেকে শুরু করি, দেন বিতে যাই, সিতে যাই, ডিতে যাই, কিন্তু শেষমেশ পুরাটা শেষ করতে পারি না। সেই জন্য আমাদের ভোকাবুলারি পড়া হয় না, আমরা কনসিস্টেন্সি মেনটেন করে ভোকাবুলারিগুলো শেষ করতে পারি না। তাই আমাদের উচিত কি হবে, শুরুতে এ পড়া, তারপর জেড পড়া, তারপর বি পড়া, তারপর ওয়াই পড়া। এভাবে যদি আমরা পড়তে পারি তাহলে দেখবেন আপনার ভোকাবুলারি পড়াটাও ভালো লাগবে, পড়তে ইচ্ছা করবে, আর পড়াটা শেষও হবে। আপনি যদি এ দিয়ে শুরু করেন, তারপর বি দিয়ে পড়েন, দেন দেখবেন 3-4 দিন আপনি ভোকাবুলারি পড়তেছেন না, কনসিস্টেন্সি মেনটেন হচ্ছে না। এই কারণে আমরা ভোকাবুলারিগুলো ভালোভাবে পড়তে পারি না। ঠিক আছে, তাই আমি বলবো আপনারা এইভাবে পড়বেন, আগে এ পড়বেন, তারপর জেড রিলেটেড ভোকাবুলারি পড়বেন, তারপর বি পড়বেন, তারপর ওয়াই পড়বেন, এভাবে পড়তে থাকবেন। ঠিক আছে, কিন্তু ডেইলি পড়তে হবে, সকালে পড়েন বা রাত্রে পড়েন, পড়তে হবে। আমি রাত্রে পড়ি, আপনারা অনেকে সকালে পড়েন, ঘুম থেকে সকালে ওঠেন ভোরে, আপনারা সকালে উঠে ভোকাবুলারি পড়তে পারেন। তো আমি পড়ি হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1-2 এই বইটা রিভিউ আসবে আমার চ্যানেলে, আপনারা কিছুদিনের মধ্যে পেয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো অনেক রাত হয়ে গেল, এখন বাজে রাত প্রায় 1টা বেজে পার হয়ে গেছে। তো এখন ঘুমাবো, ঘুম থেকে উঠে ইনশাল্লাহ সকালের পড়াশোনা শুরু করব। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন। চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।